তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আমি এখন রয়েছি স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট sctvesd.wb.gov.in-এ। তো এই ওয়েবসাইটে আসার একটা উদ্দেশ্য রয়েছে, তোমাদের 31 আগস্ট বা 31 আগস্ট তোমাদের কিন্তু যে রেজাল্ট, সেই রেজাল্ট আউট হওয়ার কথা রয়েছে 6th ফেজ কাউন্সিলিংয়ের। তবে তোমাদের রেজাল্ট বেরোনোর আগে তোমাদের করা কিছু প্রশ্নের ডিটেলস উত্তর নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। ফলে এই ভিডিওটা তোমাদের হচ্ছে আলোচনা ভিত্তিক বা তোমাদের প্রশ্নের উত্তর, যেটাকে তোমরা Q&A কোশ্চেন অ্যান্ড আনসার বলে থাকো, সেটা নিয়ে। তবে এটাকে আমি MIQ আকারে লিখছি, অর্থাৎ মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন সিরিজ কিন্তু এটা। তো তোমরা দেখে নাও তোমাদের প্রশ্নগুলো কি কি ছিল, তোমার প্রশ্নটা তার মধ্যে থাকছে কিনা এবং তার উত্তরও দেখে নাও। তো চলো আমরা একদম চলে যাই ইউটিউব স্টুডিওতে। তো দেখো, ইরফান মল্লিক S5P ভাই কমেন্ট করেছে 7 ঘন্টা আগে, দাদা আজ 31 আগস্ট, তো আমার এখনও ইউ আর নট অ্যালটেড ইন দিস রাউন্ড দেখাচ্ছে, তো আমার কি কোনো প্রবলেম আছে? না, তোমার প্রোফাইলে কোনো প্রবলেম নেই। আমি আগেই বলেছিলাম যে যেহেতু স্টেট কাউন্সিলের যে ওয়েবসাইটটা সেটা ডিজাইন করা আছে প্রিভিয়াস ফেজ কাউন্সিলিংয়ের রেজাল্টের উপর ভিত্তি করে, তো তাই কিন্তু অনেকের ইউ আর নট অ্যালটেড ইন দিস রাউন্ড এই অপশনটি দেখাচ্ছে। এবার বিষয় হচ্ছে আজ, অর্থাৎ 31 আগস্ট 2024, আজকে তোমাদের রেজাল্ট বেরোনোর কথা, তবে এখনও অবধি কিন্তু রেজাল্ট পাবলিশ হয়নি। ফলে রেজাল্ট পাবলিশ হওয়ার পরেও যদি তোমার ইউ আর নট অ্যালটেড ইন দিস রাউন্ড এটা শো করে, তার মানে এটাই দাঁড়াবে যে তুমি কিন্তু এই রাউন্ডে কোনো কলেজ পাওনি। যদি তুমি কলেজ পেয়ে থাকো তাহলে তোমার কিন্তু সেখানে অ্যালটমেন্টের অপশান থাকবে এবং অ্যালটমেন্ট অ্যাকসেপ্ট করতে বলা হবে। নেক্সট, অর্জুন সরকার ভাই কমেন্ট করেছে, দেখো দাদা ITI আর ডিপ্লোমার অফলাইন কাউন্সিলিং হবে নাকি এই বছর? দেখো, অফলাইন কাউন্সিলিং এখন আর হচ্ছে না, এখন কিন্তু তোমাদের স্পট কাউন্সিলিং যে প্রোগ্রাম সেটা পর্যন্ত অনলাইনে কন্ডাক্ট করা হচ্ছে। অফলাইন বলতে গেলে তোমাকে কিন্তু কলেজে গিয়ে যে অ্যাডমিশনটা নিতে হবে সেটাই শুধুমাত্র অফলাইনে হবে, বাকি সমস্ত প্রক্রিয়া কিন্তু অনলাইনে কন্ডাক্ট করা হয়। আশা করি তুমি কিন্তু উত্তরটা পেয়ে গেছো তোমার প্রশ্নের। নেক্সট, দাদা পিডিএফটা কি করে পাবো? তো তোমাদের আমি প্রত্যেককেই বললাম যে নিজেদের ক্যান্ডিডেট লগ ইন যে অপশানটা রয়েছে, লগ ইন হয়ে তারপর সেখানে চয়েস ফিলিং যে অপশানটা রয়েছে সেখানে গিয়ে তোমরা যাও এবং সেখানে গিয়ে ডাউনলোড অ্যাভেলেবেল সিটস অপশানে ক্লিক করে সেটাকে ডাউনলোড করে নাও। এরপরেও যদি তোমাদের সমস্যা হচ্ছে তাহলে আমার যে অফিসিয়াল মেল আইডি আমি দিয়ে রেখেছি, ইউটিউবে তোমরা দেখতে পাবে, অ্যাবাউট সেকশনে গিয়ে সেখান থেকে কিন্তু আমাকে মেল করতে পারো, আমি তোমাদেরকে কিন্তু পিডিএফটি পাঠিয়ে দেবো। নেক্সট, দেখো দেবকুমার দেবনাথ কমেন্ট করেছে, দাদা আমি যে কলেজে অ্যাডমিশান হয়েছিল ব্রাঞ্চ পছন্দ হয়নি, আমি ক্যান্সেল করেছি 2 উইক ক্লাস করার পর, আমি ওই একই কলেজে স্পটে অ্যাডমিশান নিতে পারবো? দেখো, তার মানে তোমাদের নিজেদের সম্বন্ধে অবসেশন কিন্তু কতটা ক্ষতিকর, কারণ তোমরা সেই কলেজে আবার অ্যাডমিশান নিতে চাইছো যেটাকে তুমি রিজেক্ট করেছো বা ক্যান্সেল করেছো। অন্য ট্রেড অবশ্যই সেটা প্রেফারেবল হতে পারে, বাট তুমি যে কলেজে পড়তে সেই কলেজটাকেই ক্যান্সেল করলে। যাই হোক, আমি বলবো যে দেখো, স্পট কাউন্সিলিংয়ে কারা অ্যাডমিশান নিতে পারবে কারা পারবে না সে বিষয়ে স্টেট কাউন্সিল এখনও অবধি অফিসিয়াল আমাদেরকে কিছু আপডেট দেয়নি, দিলে কিন্তু সবার আগে আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা। নেক্সট, পিডিএফটা দেন দাদা, পিডিএফটা দেন। আমি বললাম তোমাদেরকে যে তোমরা যারা যারা আমাকে কিন্তু মেল করবে তাদের বেশিরভাগেরই আমি রিপ্লাই দিয়ে থাকি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টাও করে থাকি, তাই তোমরা অফিসিয়াল মেল আইডিতে মেল করতে পারো, সেখানে কিন্তু আমি তোমাদের যে পিডিএফটা রয়েছে সেটা কিন্তু দিয়ে দেবো। অনেক স্টুডেন্টরা পেয়েছে, তোমরা তাদেরকে জিজ্ঞেস করেও দেখে নিতে পারো। নেক্সট, দাদা আমি কলেজে অ্যাডমিশান নিয়েছি, কলেজ আমার বাড়ি থেকে অনেক দূর, বাট আমি কি 6th রাউন্ডে বসতে পারবো যাতে বাড়ির কাছের কলেজে অ্যাডমিশান নিতে পারবো? দেখো, যদি তুমি একবার নিজের চয়েস ফিলিং প্রসেসে অংশগ্রহণ করে গিয়ে দেখো কি সেখানে শো করছে, যদি তোমাদের চয়েস ফিলিং করার কথা শো করছে তাহলে তুমি চয়েস ফিলিং করতে পারো, আর যদি চয়েস ফিলিং অপশানই না থাকছে তোমার ক্ষেত্রে তাহলে তুমি করতে পারবে না। কাউন্সিলিং ফি কি পেমেন্ট কি করতেই হবে? প্লিজ রিপ্লাই দাদা। নিশ্চয়, তোমরা যদি প্রথমবার কেউ চয়েস ফিলিংয়ে অংশগ্রহণ করলে সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু কাউন্সিলিং ফিস পেমেন্ট করতেই হবে, যেটা হচ্ছে 500 টাকা।
ওকে, কাউন্সিলকে পেমেন্ট করতেই হবে। আর যদি কেউ ভাবো যে কাউন্সিলিং ফিজ পেমেন্ট করবে না, লক অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবে না, তাহলে তুমি এই চয়েস ফিলিং প্রসেসেই থাকবে না, এই প্রসেসটার থেকেই তুমি কিন্তু বেরিয়ে যাবে। দাদা, পলিটেকনিকে ফর্ম ফিল আপ না করে কি স্পট কাউন্সিলিং অ্যাডমিশান নেওয়া যায়? প্লিজ বলো একটু। কোনোভাবেই না, তোমাকে সবার আগে কিন্তু পলিটেকনিকে ফর্ম ফিল আপ করতে হবে, একটা ভ্যালিড মেরিট লিস্ট বা মেরিট র্যাঙ্ক তোমার থাকতে হবে, এবং তার উপর ভিত্তি করেই কিন্তু তোমার কাউন্সিলিং প্রসেসে তুমি অংশগ্রহণ করতে পারবে। তো দেখো, বিষ্ণু রয় কমেন্ট করেছে, থ্যাঙ্কস দাদা, তোমাদের জন্য থ্যাঙ্কস দাদা। তো আমি বলবো যে হ্যাঁ, তোমাদের জন্যই কিন্তু এই চ্যানেল, তাই তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলের সাথে যুক্ত থেকো। নেক্সট, স্যার, আমার 5th ফেজ কাউন্সিলিংয়ে চয়েস লক করার পর এটা দেখাচ্ছিল, কিন্তু রেজাল্ট বেরোনোর পরও এটাই দেখাচ্ছিল, প্লিজ রিপ্লাই। আমি তো তোমাদের বললাম যে যদি তুমি রেজাল্টই না মানে অ্যালটমেন্ট না পাও, সেক্ষেত্রে কিন্তু এটাই শো করবে যে ইউ আর নট অ্যালটেড ইন দিস রাউন্ড, তার মানে এই রাউন্ডে তুমি কিন্তু অ্যালটমেন্ট পাওনি। এটা একবারে বাস্তব কথা। তোমাদের ধরো 5th ফেজে কেউ কলেজ পায়নি, 6th ফেজেও কলেজ পেলো না, তাহলে ইউ আর নট অ্যালটেড ইন দিস রাউন্ড এই অপশানটাই তো দেখাবে। বলো, অন্য কি দেখাবার কথা তোমরা একসেপ্ট করছো বলো? এটাই কিন্তু বিষয়। নেক্সট দেখো, ইরফান মল্লিক ভাই আবার কমেন্ট করেছে যে দাদা, আমি 2nd ইয়ার ফর্ম ফিল আপ করেছি, তো আমি কি পরে স্পটে 1st ইয়ারের কোনো কোর্স নিতে পারি? না, একদমই পারো না। যদি তুমি দুটোতেই ফর্ম ফিল আপ করো তাহলেই তুমি পারবে। যদি তুমি একটাতে শুধুমাত্র ফর্ম ফিল আপ করো, সেক্ষেত্রে কিন্তু তোমার কাছে এই অপশানটা খোলা নেই, তাহলে তোমাকে 2nd ইয়ারের জন্যই বসতে হবে। নেক্সট, থ্যাংক ইউ ভেরি মাচ দাদা, ওয়েলকাম তোমাদের। দাদা, বলছিলাম আমি ফার্স্ট থেকেই কাউন্সিলিং করে আসছি, 6th ফেজ কাউন্সিলিংয়ে কি টাকা লাগবে? না, তোমরা যারা অলরেডি আগে থেকে কাউন্সিলিং করে আসছো তাদেরকে 6th ফেজে কোনো টাকা দিতে হবে না। তোমাদের কিন্তু কাউন্সিলিং ফিজ একবারই কাটা হবে, যেটা হচ্ছে স্টেট কাউন্সিল নির্ধারিত 500 টাকা। ওকে, নেক্সট, ও দাদা, থ্যাংক ইউ সো মাচ, তুমি কি করে যে আমাদের মনের কথা বোঝো। থ্যাংক ইউ দাদা, আমার একই লেখা দেখাচ্ছিল, আমি চিন্তা করছিলাম কি হবে। থ্যাংক ইউ দাদা জানানোর জন্য, তোমাদের মোস্ট ওয়েলকাম। তোমাদের দেখো, তোমাদের এই কমেন্টগুলোর জন্যই তো এই চ্যানেলটা এতদিন টিকে রয়েছে না, বছর খানেক পেরিয়ে গেল এই চ্যানেলের। তো তোমাদের জন্যই কিন্তু এই চ্যানেল, তোমাদের সব রকম সমস্যার সমাধানের জন্যই এখানে আছি। ওকে, নেক্সট, দাদা, আমি অ্যাডমিশান নিয়েছি, আমি অ্যাডমিশান ক্যান্সেল করতে চাই, করতে কি পারবো? দেখো, অ্যাডমিশান ক্যান্সেল করতে পারবে, সেক্ষেত্রে কলেজ অথরিটির সাথে তোমরা যোগাযোগ করে নিজেদের অ্যাডমিশান ক্যান্সেল করাতে পারো। বাট তোমরা যে জন্য অ্যাডমিশান ক্যান্সেল করাতে চাইছো সেটা হচ্ছে স্পট কাউন্সিলিং প্রোগ্রামে অন্য একটা ভালো কলেজ পাওয়া। বাট তোমাকে আমি আগেই জানিয়ে রাখি, ধরো তোমার ইচ্ছা ছিল এপিসি রয় পলিটেকনিকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি পাওয়া, তোমার র্যাঙ্কও ভালো হয়েছে, বাট দেখা গেল যে এপিসি রয় পলিটেকনিকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে তোমাদের যে স্পট কাউন্সিলিংয়ে ভ্যাকেন্সি 0, দেন তুমি কি করবে? তোমার যে ভ্যাকেন্সি নেই, তুমি চাইছিলে সেটা, তাহলে তুমি যে কলেজটা ক্যান্সেল করে দিলে, ধরো তুমি সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিকে পেয়েছিলে, ভালো কলেজ পেয়েছিলে, কিন্তু তুমি সেটাকে ক্যান্সেল করে দিলে, আর তুমি কিন্তু স্পট কাউন্সিলিংয়ে কলেজ পেলেই না, তখন তুমি কোথায় যাবে বলো? নিজের থেকে তুমি এই প্রশ্নের উত্তরটা দাও। নেক্সট, দাদা, উলুবেড়িয়া গভর্নমেন্ট পলিটেকনিকে সিএসটিতে কত সিট আছে গো? আমি তোমাদের জানিয়েছি সিট ভ্যাকেন্সি থেকে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। অলরেডি তোমাদের কিন্তু ওটা তোমরা ডাউনলোডও করতে পারো, বা যদি তোমরা পিডিএফটা একান্তভাবেই চাও তাহলে কিন্তু আমাকে অফিসিয়াল আইডিতে মেল করতে পারো। তো এই ভিডিওটা আমি এখান অবধি শেষ করব। একদিনের আমি এই তোমাদের কি কমেন্ট ছিল তার উত্তর দেওয়ার চেষ্টা করলাম। প্রত্যেক দিন একদিনে কীরকম তোমরা কমেন্ট করছো তার উপর কিন্তু আমার ভিডিও আসবে, তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখতেই পারো। এই ভিডিওটা এখানে শেষ করলাম, ধন্যবাদ।